আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। এবং এই গত জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এদেশের সাধারণ মানুষকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত শুকায়নি প্রিয় নেতৃবৃন্দ। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব যে এখনো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেই স্বৈরাচার আওয়ামী প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। দ্রুত তাদেরকে অপসারণ করেন এবং দ্রুত সময়ের ভিতরে স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল অবৈধ মন্ত্রী, এমপি এবং যারা স্বৈরাচারের আজ্ঞাবহ ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচার করে। না হলে বাংলাদেশের মানুষ আপনাদেরকেও কিন্তু ক্ষমা করবে না। কারণ এদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে। আমরা চাই একটি ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা প্রত্যেকটি কাজ করব। সেই কাজের জন্য আমরা এদেশের সাধারণ মানুষের কাছে যাব। সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের কথা শুনব এবং তাদের মতামত নিয়ে আগামী বাংলাদেশ আমরা গড়তে চাই। যে বাংলাদেশ হবে এদেশের সাধারণ মানুষের বাংলাদেশ, এদেশের গণতান্ত্রিক আমি বাংলাদেশে যারা বসবাস করছেন তাদের বাংলাদেশ হবে। এবং আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক আমি বাংলাদেশ, এদেশের সাধারণ মানুষের বাংলাদেশ, একটি সুন্দর সমাজ গড়ার বাংলাদেশ, একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখছি যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটির জন্য গত 17 বছর ধরে আওয়ামী সন্ত্রাসীরা, ফ্যাসিস্ট সরকার, তারা সব সময় সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিত না। এখন পর্যন্ত কিন্তু সেই সিন্ডিকেট বহাল রয়েছে। তাই আপনাদেরকে সতর্ক করছি, এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছে এই সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। ভেঙে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় নিয়ে আসতে হবে। এবং আমাদের যে বাক স্বাধীনতা, এই যে সাংবাদিক ভাইরাও আগে তাদেরকে চিরকুট ধরাই দিত যে কি বক্তব্য দিতে পেশ করবে, টিভি পর্দায় কি বক্তব্য লিখবে সেটাও নির্ধারণ করে দিত। কিন্তু এখন আর আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা নির্বিঘ্নে লিখবেন, সত্য কথা লিখবেন, সত্য কথা বলবেন, আপনাদের নামে আর কোনো মামলা হামলা হবে না ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমাদের বিচার বিভাগে গত 17 বছর দেখেছি, আগে বিচার বিভাগের কাছে আমাদেরকে যখন অ্যারেস্ট করেছে কয়দিনের রিমান্ড দিবে আগে চিরকুট পাঠিয়ে দিত জজের কাছে। সেই অনুযায়ী আমাদের রিমান্ড হইতো 10 দিন, 12 দিন, 13 দিন পর্যন্ত হয়েছে একটানা রিমান্ড আমাদের। যেখানে গত 17 বছর ধরে এই আওয়ামী সন্ত্রাসীরা, এই ফ্যাসিস্ট সরকার শুধু মিথ্যা বানোয়াট মামলাই দিয়েছে, কোন মামলার সত্যতা কিন্তু প্রমাণিত হয় নাই এখন পর্যন্ত। এবং আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে যে মিথ্যা মামলা হয়েছে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা হয়েছে, এদেশের প্রত্যেকটি বিএনপি পরিবারের যে নেতা কর্মী রয়েছে তাদের নামে যে মিথ্যা মামলা হয়েছে, প্রত্যেকটি বানোয়াট এবং মিথ্যা। কোনটার সাথেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী জড়িত ছিল না। এবং আজকে দেখেন 5ই আগস্টের পরে যখন বিচার বিভাগের স্বাধীনতা আসছে, যখন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে, তখন কিন্তু প্রত্যেকটি মামলার যে মিথ্যা সেটি প্রমাণিত হয়েছে এবং প্রত্যেকটি মিথ্যা মামলায় ন্যায্যভাবে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হয়েছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছে এবং আমাদের বিএনপি পরিবারের জাতীয়তাবাদী আদর্শের সকল নেতৃবৃন্দকে
আইনগতভাবে খালাস করে দেওয়া হচ্ছে, কারণ কোনো মিথ্যা মামলা কোনোদিন সত্য হতে পারে না।